প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই ভারতকে শায়েস্তা করতে পাকিস্তান বাংলাদেশ সামরিক চুক্তি। আমরা বেশ কয়েকদিন যাবৎ এমন কানাঘুষা আলাপ শুনছি এবং ভারতীয় গণমাধ্যমেও এমন খবর বেরিয়েছে যে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে একটি সামরিক চুক্তি হতে যাচ্ছে। পাকিস্তানের সঙ্গে সামরিক চুক্তি করতে পারে বাংলাদেশ, এমন একটি আলামত বা সম্ভাবনা দেখা যাচ্ছে। এমনই দাবি করা হচ্ছে যে রিপোর্টে এই সামরিক চুক্তিটা খানিকটা ন্যাটোর মতো হতে পারে, যেখানে যে কোনো একটি দেশে হামলা উভয় দেশের উপর হামলা বলে গণ্য করা হবে এবং উভয় দেশই একে অপরকে সাহায্য করবে। এই চুক্তি বাস্তবায়িত হলে তা ভারতের জন্য গভীর চিন্তার বিষয় হতে পারে। এর আগে সৌদি আরবের সঙ্গে এই ধরনের চুক্তি করেছিল পাকিস্তান, সেই মতো সৌদিতে নিজেদের সেনাও পাঠিয়েছিল পাকিস্তান। আপনারা জানেন নিশ্চয়ই যে ইউনূসের এই শাসনকালে একাধিকবার পাকিস্তানি সেনার শীর্ষ কর্তারা বাংলাদেশে সফরে এসছেন। বাংলাদেশে এসেছেন আইএসআই প্রধান জেনারেল শামসাদ মির্জা, পাকিস্তানের দ্বিতীয় প্রধান বলা যায় আসিম মুনিরের পরেই যার অবস্থান তিনি এসছেন। পাক নৌ প্রধান এসছেন। বাংলাদেশি সেনা কর্মকর্তারাও পাকিস্তান সফরে গিয়েছিলেন। আবার অন্যদিকে শেখ হাসিনা পতনের পর থেকে আপনারা দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশে ভারত বিরোধিতার চর্চাটা কিভাবে হচ্ছে এবং এই চর্চার মধ্যে এবং শুধু তাই নয়, এই সাম্প্রতিক সময়ে যদি দেখেন যে দু দেশের উত্তেজনাটা একদম চরমে এবং এই উত্তেজনার মধ্যে ইতিমধ্যে কয়েকদিন আগে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর মধ্যে আলাপ হয়েছে। এই আলাপ ঘিরেও জল্পনা তৈরি হয়েছিল। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী পাকিস্তান এবং বাংলাদেশের এই প্রস্তাবিত সামরিক চুক্তি সম্পন্ন করতে খসড়া তৈরির কাজ চলছে এবং এই খসড়া তৈরির কাজের জন্য একটি যৌথ কমিটিও গঠন করা হয়েছে। এই চুক্তি স্বাক্ষরিত হলে তা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আনুষ্ঠানিকভাবে গোয়েন্দা তথ্য বিনিময় হতে পারে, এমনটাও সূত্রের খবর। তবে এই চুক্তিতে পারমাণবিক সহযোগিতার কোনো বিষয় থাকবে কিনা সেই বিষয়টি এখনো স্পষ্ট নয়। এদিকে বাংলাদেশের নির্বাচনের আগেই এই যে বর্তমানে যে একটা ঠুটো জগন্নাথ সরকার আছে, এই ইউনূস সরকারের হাতেই এই চুক্তিটা করবার জন্য পাকিস্তানের পক্ষ থেকে একটা তোড়জোড় আছে। কারণ নির্বাচিত সরকার এলে নানান সমীকরণ হতে পারে। কারণ আপনারা ইতিমধ্যেই জানছেন যে এই যে একটা পাতানো যে নির্বাচনটা হতে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে যার হাতে ক্ষমতাটা দেওয়া হবে তারেক রহমান কিন্তু নিজেই হঠাৎ করে দেশে আসেননি। বিশেষ মেকানিজমে ভারতের সমর্থনে, মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে, রাশিয়ান সমর্থনে, এমনকি আওয়ামী লীগেরও নাকি নেপথ্য সমর্থন আছে, এমন আলাপ আলোচনা আছে। যদি তাই থাকে তাহলে তারেক রহমানকে দিয়ে যে অন্ততপক্ষে পাকিস্তান বাংলাদেশে এই ধরনের কোনো চুক্তি করতে পারবে না, সেটি মোটামুটি স্পষ্ট পাকিস্তান, যার দরুন পাকিস্তান এই ইউনূস সরকারের হাত দিয়ে চুক্তিটা সেরে ফেলতে চাইছে। এর আগে এক রিপোর্টে দাবি করা হয়েছিল যে চীনে তৈরি যুদ্ধ বিমান কিনতে পাকিস্তানের কাছে আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও আপনারা জানেন যে গত জানুয়ারি মাসে পাকিস্তান সফর করেছিলেন এবং পাক সেনাপ্রধানের সঙ্গে দেখা করেছিলেন এবং দেখা করে JF-17 থান্ডার যুদ্ধ বিমান কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন। পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গেও বাংলাদেশি সেনা কর্মকর্তারা বৈঠক করেছিলেন পাক সফরকালে। সেই ছবি পাক সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ প্রকাশ করে দিয়েছিল। এরপরই বাধ্য হয়েছিল ঢাকা সেই খবর প্রকাশ করতে, না হলে ঢাকা হয়তো এই খবরটা গোপনে রাখত। আর এবার রিপোর্টে দাবি করা হলো পাক বাংলাদেশ এই সম্ভাব্য চুক্তির বিষয়টি। এদিকে এই চুক্তির সম্ভাবনা নিয়ে রিপোর্ট প্রকাশের মাঝেই সম্প্রতি পাকিস্তানের শাসক দল পাকিস্তান মুসলিম লীগের এক নেতা কামরান সাইদ উসমানী বলেন, ভারত যদি বাংলাদেশের ওপর আক্রমণ করে
যদি কেউ বাংলাদেশের দিকে খারাপ দৃষ্টিতে তাকানোর সাহস করে, তাহলে মনে রাখবেন পাকিস্তানের জনগণ, পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং আমাদের ক্ষেপণাস্ত্র খুব বেশি দূরে নয়। এহেন মন্তব্যে সামরিক চুক্তি ঘিরে জল্পনা আরও বেড়েছে। অর্থাৎ পাকিস্তান এতটা সাহস করছে কিভাবে? এমন কথাও বলছে পাকিস্তানি নেতা, তাও আবার এই ক্ষমতাসীন মুসলিম লীগ নেতা, নওয়াজের মুসলিম লীগের যুব নেতা, যে তাদের মিসাইল রেডি আছে। একটা কিছু তো হচ্ছে। আমি বরাবরই বলি যে পাকিস্তান সেনাবাহিনীর লোকজন কেন আসে এখানে? দাওয়াত খেতে, নায়র খেতে? কিংবা আমাদের সেনাবাহিনী ওখানে যায় কেন? কি কাজ? কাজে এই কাজ নিশ্চয়ই এইগুলোই, যে দুদেশের একটা প্রতিরক্ষা চুক্তি। কারণ ইতিমধ্যে বাংলাদেশের এই যে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ভারত বিরোধিতার চর্চা এবং ভারত বিরোধী নানা আচরণ, কথাবার্তা করে যাচ্ছে। এগুলোর শক্তি কোথায়? এগুলোর নেপথ্য শক্তি কি পাকিস্তান? অবস্থা তাই মনে হচ্ছে। এখন দেখার বিষয় যে খুব শীঘ্রই নির্বাচন, 50 দিনের মধ্যে নির্বাচন হয়ে যাবে, তার আগে এটি করে ফেলতে পারে কিনা। আমাদের বিশ্বাস যে এটি আর হয়তো করতে পারবে না। এখন দেখতে চাই যে কি হতে যাচ্ছে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।